গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে সকাল 8:45। আজ হলো শনিবার। তো এখানে মার আর আমার কাপ নিয়েছি, কারণ আজকে বাবা চা খাবে না, বাবার আগে খাওয়া হয়ে গেছে। তো আমি আর মাই খাবো এখন। তাতান এখনও ঘুমোচ্ছে, তাতান এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে বাপের বাড়ি যাব, কয়দিন গিয়ে থাকবো। বাবার মঙ্গলবার চোখ অপারেশন হবে। তো এখানে জামা কাপড় আমি সব মেলে দিয়েছি। আজকে বিশাল রোদ উঠেছে, তাই তাড়াতাড়ি করে কেচে মেলে দিয়েছি। এবার তো এটা মাকে দিচ্ছি, আমার চায়ে চিনি দিয়েছি, বাবার চা দিয়ে এসেছি। এখানে উচ্ছে রয়েছে, উচ্ছে ভাজবো। ওদিকে তাতান উঠে গেছে ওর ঠাম্মির কোলে, এখন আলিশি ভাঙছে। তো এই যে এটা হচ্ছে আমার চা, চিনি দেয়া। আরেকবার চা খাচ্ছি। এখন ঘড়িতে 10:45 বাজে, তাতান এখন ঘুম থেকে উঠলো। তো এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে আমার। আজকে তো শনিবার, নিরামিষ। এখানে দুধ আছে, আবার ওইটাতেও দুধ আছে। এই দেখো দুধ, আজকে দুধের ছড়াছড়ি দুধই খাবো। আজকে সকালে দাদাও মুড়ি দিয়ে খাবে। এখানে আলুর তরকারি কালকে রাত্রেরটা আছে। আজকে দাদাও মুড়ি দিয়ে দুধ খাবে, আমিও দুধ বিস্কুট খাবো। এখানে ধনে পাতা আছে, ধনে পাতা দিয়ে পনির রান্না করবো। এখানে হচ্ছে টক দই এনে রেখেছি, নুন হলুদ ছড়িয়ে রেখেছি, মশলা সব পিষে রেখেছি। তো ওই যে এখানে মটর ডাল বসিয়ে দিয়েছি আলু দিয়ে, আর এখানে ফুলকপি আলুর তরকারি করছি। আজকে ফুলকপি আলুর তরকারিতে বড়িও দিয়েছি, আর একটু টক দই দেবো। আজকে অন্যরকমভাবে ফুলকপি আলুর তরকারিটা করছি। তো আজকে বাপের বাড়ি যাব। বাপের বাড়ির থেকে আগে গিয়ে জিনিসপত্র রাখবো, তাতানকে মায়ের কাছে রেখে ছোটো পিসির বাড়ি যাব। ওখানে একটু ঠাকুমার সাথে দেখা করবে। এই যে মশলা, এটার মধ্যে কিন্তু একটু টক দইও পিষে দিয়েছি, জিরে আদা লঙ্কা আর টক দই, আর কিছু দিইনি। আজকে ধনেও দিইনি, এটা আলাদাভাবেই করছি রান্নাটা। দেখা যাক টেস্টটা কেমন হয়। তো এইটা রান্না হলে একটু জল দিয়ে দিলাম। এটা হয়ে গেলে এরপর ধনে পাতা দিয়ে পনির তরকারিটা করব। দাদার খুব ইচ্ছা এটা খাবার, দাদার খুব ভালো লেগেছিলো আগের দিন, তাই আজকে আবার করা হবে। তো খেয়ে দিয়ে বেরিয়ে যাব। নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সারা দিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই জন্য এখন ক্যামেরার সামনে জাস্ট এলাম। তো বাপের বাড়ি এসেছি 1 ঘন্টা হয়ে গেছে। এখন যাব পিসির বাড়ি। পিসির বাড়ি ঠাকুমার সাথে গল্প গুজব করবো, তারপরে আসবো। তো চলো, আর কিছু টুকিটাকি কেনারও আছে, তো সেগুলো কিনতে হবে। চলো যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে 6টা। মা আসছি। কটা কি 38টা ভাত, 32টা রুটি খেত। বলো বলো কতটা কেজি? দাদা বলছে আমাদেরকে, জানি না সত্যি কথা কি মিথ্যা কথা, বলে 56টা রুটি নাকি একদিনে খেয়ে নিত। যদি ভাইয়ের রিসেপশনের শাড়ি চলে এসেছে, দারুণ হয়েছে। এটা একটা কালার, আর কুচিতে থাকবে এটা। দারুণ হয়েছে, দারুণ কালার। আর পিসি তোরটা দেখা, তুই যেটা বরণ করবি, বাপরে আমি হাত দিয়ে দেখতে পাচ্ছি না, এত ভারী। বাবা, কোরিয়ান বেনারসি, এত ভারী শাড়িটা, সে আমার বিয়ের বেনারসির মতো। কুচিটা লাল না, এরকম খুব সুন্দর। আর এটা হচ্ছে পিসি গায়ে হলুদের সময় এটা, তাই তো? এটা গায়ে হলুদ। আর এটা কবে পরবে জানি না। আর পিসি তোর বউ ভাতের শাড়িটা দেখা, বউ ভাতের শাড়িটা। আর এই যে বউ ভাতের শাড়ি, শাশুড়ি বৌমার একই কালারের শাড়ি হয়েছে, অনেকটা প্রায় সেম সেম। শাড়িটা এত ভালো লেগেছে আমার, দারুণ হয়েছে। পিসি ফ্রিজি ফুচকা খাওয়ালো, এত ঝাল। আবার এই পিসি নিয়ে এসেছে পিঠে, ঝালের পর মিষ্টি।
তো আমি বেরিয়ে পড়েছি পিসির বাড়ি থেকে, এবার বাড়ি যাচ্ছি। অনেকক্ষণ হয়েছে গল্প গুজব করলাম, এবার বাড়ি যাই। তো আমি বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে বাজে তোমার, বাড়ি ঢুকেছি 8:30। তো তাতার না আজকে সারাদিন ঘুমোয়নি, তো ঘুমিয়ে পড়েছিল আমি চলে যাওয়ার পর। মা বললো কোনো জ্বালায়নি, ফোন দেখতে দেখতে ঘুমাইছে। তো আমি এসে তারপর মা ওকে তুললো, 8:30টার সময় ঘুম থেকে উঠলো। তার আগে আমি ওকে খাইয়ে দিয়ে গিয়েছিলাম, সেই বিষয়ে কোনো চাপ ছিল না, তো ঘুমিয়েছিল। তা এখন এই যে তাতান কি করছো, জল খাচ্ছে। তো পিসিদের বাড়ি বেশ ভালোই মজা হয়েছে। কালকে একটু যাওয়ার কথা আছে, সকালবেলা মার সাথে যাব, কিছু কেনাকাটা আছে, আবার বিকালেও যাব, কিছু কেনাকাটা আরও আছে। তো এবার এখন ঘড়িতে কটা বাজে, 15টা বেজে গেল। তো পিসি বাড়িতে না ফুচকা খেয়েছি, ফুচকাটা এত ঝাল ছিল। তারপরে আরেক পিসি এনেছে, পিসি ননদ আর কি, ওই পিসিও এনেছে পিঠেটা খেলাম, তাও একটু মানে ঠিক হলো। তারপর কফি খেয়েছি। তো এখন আরেকবার চা খাবো, চা না খেলে না একদম আমার ইয়ে হয় না। তো চলো আরেক কাপ চা খাই। তো মা এখন গরম গরম ভাত দিল, এখানে ট্যাংরা মাছ করেছে আজকে দুপুরে, ট্যাংরা মাছ আলু বেগুনে, আর এখানে হচ্ছে তোমার পুঁই মিটুলির চচ্চড়ি। তো এই দিয়ে রাতের খাবার, গরম গরম ভাত শীতকালে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তাতা ওই ঘরে রয়েছে মায়ের সাথে, মা ওর সাথে রয়েছে, আমি খেয়ে নিয়েছি, এবার ওকে ঘুম পাড়াবো। তো এখন ঘড়িতে 12টা বাজে। তো চলো আজকে এরকমই দিনটা বেশ ভালোই গেল, পিসিদের বাড়ি ঘুরে এলাম, দারুণ মজা করলাম সবাই একসাথে। এক জায়গায় হলে যেরকম যা হয়, তার মধ্যে যদি বিয়ের টপিক ওঠে তাহলে তো ভালোই গল্প গুজব হয়। তো ভালোই কেটেছে আজকের দিনটা, সন্ধেবেলাটা বিশেষ করে খুব ভালো কাটলো। কালকে আমরা কেনাকাটা করতে যাবো সকালে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই তোমার টিফিন খেয়ে দিয়ে, টিফিন করে আর কি তাতানকে খাইয়ে দাইয়ে তারপর যাবো, বেলার দিকে ওই 10টা এরকম নাগাদ যাবো, তারপর চলে আসবো, বাড়ি এসে ভাত টাত খাবো। তো কালকে কিছু কেনাকাটা আছে, যদি আমার পছন্দ হয় তো শাড়ি কিনবো, নাহলে কিছু কিনবো না, মা কিনবে। তবে আমার একটা ব্যাগ কেনার ইচ্ছা আছে। আর কালকে পিসির সাথে বারাসাত যাওয়ার কথা আছে, তত্ত্বের অনেক কিছু কেনার আছে, জুতো কেনার আছে, আমাদের বারাসাতের শ্রীলেদার্স আছে, তো সেখান থেকে জুতো কেনারও কথা আছে। তো চলো দেখা যাক কালকে কী কী হয়, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের দিনটা এতটাই থাক, আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।